তো হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টাইনেট বেঙ্গলি। আমি শুভম আর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগে। আর এই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ব্লগটা ফুড ব্লগ হতে চলেছে। আর হতে চলেছে বারবিকিউ নেশনের ওপরে। তোমাদের বলে রাখি, বারবিকিউ নেশন হচ্ছে ইন্ডিয়ার মোস্ট লার্জেস্ট চেন অফ বুফে রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়াতে মোটামুটি 250 ব্রাঞ্চেস আছে, কলকাতায় 10টা ব্রাঞ্চ আছে, আর হাওড়াতে একটা ব্রাঞ্চ আছে। তো গাইস, আজকে এখানে ফুড ট্রাই করছি, ডিনার বুফে। তো গাইস চলো, খাবারগুলো আসছে, তো খাবারগুলো এক একটা করে ট্রাই করি, দেখা যাক। তো গাইস, প্রথমে চলে এসছে এদের মেনু থেকে ক্যাজুয়াল স্পাইসি পোট্যাটো। আমি তোমাদের একবার এদের মেনুটা দেখিয়ে দিই। তো গাইস, তোমরা ভিডিওটা পজ করে এই মেনুটা দেখে নিতে পারো, আর আমি এই মেনুটা একটা পিডিএফ লিঙ্ক শেয়ার করে দেবো বেসিক্যালি। তো এটা হচ্ছে মেনু। তো প্রথমে স্টার্টার ভেজের মধ্যে অনেকগুলো আইটেম আছে। প্রথমে ক্যাজুয়াল স্পাইসি পোট্যাটো চলে এসছে, তো এটাকে খেয়ে দেখি এটা কিরকম খেতে, ভেজ আইটেম। তো খেয়ে দেখছি আমি। তো পোট্যাটোর ডিশ এতটা সুন্দর হতে পারে, বেশ ভালোই লাগছে, যেটা অসাধারণ। এটা হচ্ছে গাইস পানিপুরি, যেটা সার্ভ করা হয়েছে। এটা কিন্তু পোট্যাটোর আগে এসে গেছিল, তো আমি একটা পানিপুরিও খেয়ে দেখছি আগে। গাইস মোটামুটি ভালো, খারাপ নয় খেতে। এবার নেক্সট স্টার্টারগুলো আসলো, কাবাব, টিক্কা। এইগুলো হচ্ছে গ্রিলে বসানো হবে। যে গ্রিলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই গ্রিলটা কিন্তু গরম, কেউ যেন এখানে ভুল করে হাত দিয়ে দেবে না। তো অলরেডি এখানে সস চলে এসছে 3 ধরনের। তো গাইস, এই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই গ্রিলে অনেকগুলো কিন্তু কাবাব অলরেডি এসে গেছে। ভেজ কাবাব আছে, পনির কাবাব আছে, মাশরুম আছে, কর্ন আছে, তার সাথে সাথে হলো ক্রিসপি মশলা কর্ন, এটাও এসে গেছে। চলো এটাকে চামচে দিয়ে খেয়ে দেখা যাক এরকম খেতে। বেশ সুইট কর্নের মতো খেতে, খেতেও কিন্তু দারুণই লাগছে, খারাপ খেতে লাগছে না। তো গাইস, এই স্টার্টার্স গুলো এসে গেছে। কি আছে? তন্দুরি। এটা গাইস তন্দুরি চিকেন উইংস আছে। আমি ব্রোকলিটাকে খেয়ে দেখি। গাইস বেসিক্যালি আমি ভাবতাম ব্রোকলি কিরকম হবে না হবে, কোনদিন খাইনি। শিক কাবাব। তো গাইস, এটা শিক কাবাব চলেছে, সবই কিন্তু ট্রাই করে দেখবো। আর এখানে কিন্তু অনেকগুলো সস দেওয়া হয়েছে, তো সসে কিন্তু ডিপ করে অবভিয়াসলি খাবো। তো খেয়েও কিন্তু মানে রিভিউটা দেবো সেই হিসাবে। তো গাইস, আমি এখন এই চিকেন শিক কাবাব ট্রাই করছি। এতে কিন্তু খুবই অসাধারণ গাইস, মানে টেস্ট পুরো যেন মুখে লেগে যাচ্ছে। আর গাইস, এই সসগুলো তো মানে নো ডাউট, মানে এত সুন্দর খেতে সসগুলোর টেস্ট, বাপরে বাপ। হচ্ছে তোমরা জানো আমি এখন বারবিকিউ নেশনে বসে আছি। এটা হচ্ছে আউটলেটটা হচ্ছে হাওড়া ময়দান প্ল্যাটিনা মল। এটা আগে ফর্মালি বঙ্গবাসী সিনেমা ছিল। তো একটা আমি কাবাব ট্রাই করছি। আমি অলরেডি অনেকগুলো কাবাব ট্রাই করেছি, পানির কাবাব, মাশরুম, বেসিক্যালি মানে ফ্যান্টাস্টিক, ব্রোকলি ফ্যান্টাস্টিক। তো গাইস, এখন যে পরের যে কাবাবগুলো আছে আমি একটা করে নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে গাইস আরো কোনো একটা চিকেনের কাবাব, তো সেটা আমি খেয়ে দেখছি। এক একটা আইটেমই কিন্তু বেশ খুবই ফ্রেশ। এটা চিকেন উইংস আছে। আমি বাইটও নিইনি গাইস, চিকেনের জুসটা পুরো মুখে বেরিয়ে গেল, ছড়িয়ে গেল, অসাধারণ, এক কথায় ফাটাফাটি। প্রথমবার বুফে ট্রাই করছি গাইস, সার্ভিস অসাধারণ, সাথে ব্যবহার অসাধারণ, নো ডাউট গাইস, খুবই ভালো এক্সপিরিয়েন্স। এইটা হচ্ছে গাইস পাপড়ি চাট এসছে এখন। তো এটা আমি খেয়ে দেখি কিরকম খেতে। বাইরে যখন সুইট পাওয়া যায় তাতে কিন্তু বেশ আলাদাই, সেটাও কিন্তু ভালো, খারাপ নয়। তো গাইস, এটা হচ্ছে চিজ স্টাফ মাশরুম, ছোট পিস, খেয়ে দেখি কেমন। প্রথমবার মাশরুম খাচ্ছি গাইস। মন্দ নয়, বেশ ওই অলিভ অলিভ খেতে, এক্সোটিক ফুড অবভিয়াসলি ওরকমই খেতে লাগবে, ভালোই লাগছে। কারণ এটা তো কোনো ফিশের আইটেম আছে, এটাকে ট্রাই করি। সস নিয়ে গাইস, তাও কিন্তু খেতে অসাধারণ লাগছে সত্যি। তো এটাও আরেকটা চিকেন টিক্কা, এটা খেয়ে দেখছি 2 রকমের সস দিয়ে।
খেতে কিন্তু অসাধারণ লাগছে guys। এটা হচ্ছে চিলি গার্লিক প্রন। কেমন লাগছে স্যার? টেস্ট সব একদম খুব ভালো। পারফেক্ট পারফেক্ট। তো গাইস এই চিলি গার্লিক প্রন খেলাম, মানে যতগুলো আইটেম খেলাম সবগুলো মানে টেস্ট ভুলে গিয়ে এই টেস্টটা কিন্তু এখন মুখে লেগে থাকবে। চিলি গার্লিক প্রন মাস্ট ট্রাই বারবিকিউ নেশনে। তো গাইস আর কয়েকটাই শুধু কাবাব বাকি আছে। বেসিক্যালি সবই মানে তোমাদেরকে মেনু অলরেডি দেখিয়ে দিয়েছি। কতগুলো কাবাব নিজেরও মনে নেই কোনটা কি কাবাব, তোমরা শুধু এটা ট্রাই করো। তো গাইস বেসিক্যালি এখানে তো সবই আনলিমিটেড, তোমার সব রকমের কাবাব যা আছে ভেজ নন ভেজ সবই কিন্তু রিপিট করাতে পারো স্টার্টার্সের মধ্যে। আর আমি বেসিক্যালি প্রনটা খুব ভালো লাগে, প্রনটাই রিপিট করাচ্ছি আর বেশি কাবাব অতটা রিপিট করাচ্ছি না। তো এইগুলো নিয়ে কিন্তু কাবাবের রিভিউটা এবার শেষ হয়ে গেল, মানে স্টার্টার কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেল। আমি অলরেডি তোমাদের পাবলিক চাট আর ফুচকা রিভিউ দিয়ে দিচ্ছি যে লাইভ কাউন্টার থেকে আসে, কিন্তু সেটা আমাদের টেবিলেই সার্ভ হয়ে গেছে। তো গাইস ঠিক আছে, এই কাবাবটা এখন কাবাবগুলো একটু খেয়ে নিয়ে এনজয় করি, তারপরে আবার মেন ফোকাস করে ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো গাইস তোমরা কিন্তু সব বারবিকিউ নেশনের আউটলেটে এরকম ওয়াশরুম আর বেসিনের সুব্যবস্থা পেয়ে যাবে। তো সেদিকে কোনো অসুবিধা নেই, যদি মানে খাবার খেতে খেতে অনেকটা লং টাইমের কথা, তো ওয়াশরুম বা হাত ধোয়ার জন্য কোনো অসুবিধা নেই। এর জন্য তোমরা আউটলেটের ভেতরেই পেয়ে যাবে এইগুলো, আউটলেটের বাইরে তোমাদের যেতে হবে না। তো গাইস এবার স্টার্টার অলরেডি শেষ হয়ে গেছে। লাইভ কাউন্টার থেকে 4টে জিনিস বাকি আছে, সেটা আমি পরে না নেবো, আগে মেন কোর্সটা ট্রাই করি না, যদি লাইভ কাউন্টারে যদি পেটটা ভরে যায় বাই চান্স। তো গাইস প্রথমে এখানে আছে ভারে আলুর দম আর ডাল মাখনি আছে। গাইস ভারে আলুর দম আর এদিকে হচ্ছে ডাল মাখনি। তো গাইস আমি এটা একটুখানি নিয়ে নিচ্ছি 1 পিস ভারে আলুর দম, আর ডাল মাখনিটা একটু সাথে সাইডে নিয়ে নিচ্ছি। এগুলো ভেজের মেন কোর্সে আছে, যেহেতু ননভেজ যারা নেবে তারা ভেজ আর ননভেজ দুটোই খেতে পারবে। তো এটা কিন্তু একটা সুবিধা। আর এগুলো কিন্তু ভেবো না যা পড়ে যাবে, এটা কিন্তু যেখানে তোমরা এখানে গিয়ে দাঁড় করালে কিন্তু দাঁড়িয়ে যাবে। তো পরে এখানে আছে হাক্কা নুডলস আর ভেজ ম্যাঞ্চুরিয়ান। একটুখানি নুডলস নিই, সবই নেবো একটু একটু করে নেবো, আর সবই একটু ট্রাই করে দেখতে হবে। যেরকম স্টার্টার্সে তোমাদেরকে রিভিউটা দিলাম। তো ভেজ ম্যাঞ্চুরিয়ান 1 পিস ম্যাঞ্চুরিয়ান নিয়ে নিই। এটা হচ্ছে গাইস গোবি বাটার মশলা আর সরসো কা শাক। ভিতরে কিন্তু মানে আমি এগুলো মানে খাওয়া দাওয়া পছন্দ করি, তো আমি নিলাম। তবে ওগুলো কিন্তু নিলাম না, যাই হোক। তারপরে আছে পনির বাটার মশলা আর নবরত্ন কোরমা। পনির বাটার মশলা একটুখানি নিয়ে নিচ্ছি, নবরত্ন কোরমা কি জানি না, নিচ্ছি না এটা। মানে সবই না, কিছু কিছু ট্রাই করছি, বেসিক্যালি সব ট্রাই করবো না। তো গাইস এটা হচ্ছে যারা বাঙালিদের ঘরে সব থেকে ফেমাস ব্যাক পাপড়। গাইস এটা স্যালাড আছে, স্যালাড জানি না কতজন পছন্দ করে, আমি এখন লেমন স্যালাড। এখানে গাইস আছে পাপড়, পাপড়টা হাত দিয়ে একটা নিই। তবে গাইস এটা আছে ঘি ভাত, কিন্তু নর্মাল ভাত নেবো না, বাসন্তী পোড়া আছে, কেন এটা নিতে যাবো খাদ্য। তো গাইস এটা হচ্ছে লেমন গ্রাস চিল্লি কোকোনাট চিকেন। চিল্লি কোকোনাট চিকেন ডাল মাখনির সাথে মিক্স হয়ে যাবে কিন্তু। এটা হচ্ছে সিঙ্গাপুর ফ্রাইড রাইস, মিক্সড টাইপে আছে প্ল্যাটার, মানে পুরোটা যেন প্ল্যাটার, চাইনিজ প্ল্যাটার হয়ে যাবে। যাই হোক, ফিশ কালিয়া গাইস আর নেই, শেষ হয়ে গেছে হয়তো। মুগলাই চিকেন কারি আছে, তাই 1 পিস চিকেন নিয়ে নিচ্ছেন। জানি না কেন এটা হড়কে যাচ্ছে।
হচ্ছে গাইস ক্রিম অফ চিকেন স্যুপ। সুপার গাইস নিচ্ছি না, তো এটা আমি বিক্রি নিয়ে নিচ্ছি এখন। এইদিকে আছে গাইস বাসন্তী পোলাও, সেটা কিন্তু নেবই। তো গাইস এই এখন আমি নিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও। আর একটা ছোট্ট ইনফরমেশন, ওই যে ফিশ কালিয়া যেটা তোমাদের দেখালাম এমটি ছিল, সেটা কিন্তু পরে রিফিল হয়ে গেছিলো, যেহেতু সব জিনিসই আনলিমিটেড বারবিকিউ নেশনে বুফেটে। তো গাইস এটা আমার সামনে মেন কোর্স আমি নিয়ে নিচ্ছি, যেটা তোমার তো গাইস মেন কোর্স আমি আমার সামনে নিয়ে নিচ্ছি। এবার এক একটা করে শুধু ট্রাই করে দেখা যাচ্ছে। তো গাইস আমি এখন মেন কোর্স ট্রাই করছি এই টাইম ল্যাপসে। আর মানে সব কটা আইটেম, যতগুলো আইটেম আমি নিয়েছিলাম প্রত্যেকটাই মানে পুরো ফাটাফাটি ফ্যান্টাস্টিক খেতে, সবই ফ্রেশ, কোনো অসুবিধা নেই তাতে, কোনো ওল্ড প্রোডাক্ট নয় বা কোনো বাসি কোনো জিনিস নয়, মানে সবই ফ্রেশ। আর টেস্ট একদম খুবই অসাধারণ লাগছিল ওভারঅল, মানে মেন কোর্সটা পুরো 10 on 10 যাচ্ছে এখানে। আর গাইস এই মেন কোর্সের পরে আমি নিয়ে নিয়েছিলাম বাটার নান আর মাটন কষা, যেগুলো আমি এখন ট্রাই করছি এই টাইম ল্যাপসে। আর সত্যি কথা বলতে গেলে বাটার নানটা মানে একটু শক্ত শক্ত ছিল, আই গেস ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি ওইটা একটু বাড়ে ট্রাই করেছি, সার্ভ হওয়ার পর অনেকক্ষণ বাড়িয়ে আমি ওইটা ট্রাই করেছি। কিন্তু বাটার কষা গাইস মানে যেন এখনও মুখে লেগে আছে আমি যখন ভিডিওটা এডিট করছি, মানে পুরো এখনও তো যেটা বললো তো 10 on 10, মানে এখনও 10 on 10ই থাকবে পুরো, মানে সারপ্রাইজিংলি খুবই ফাটাফাটি, সব আইটেমসই ফাটাফাটি। তো গাইস ডেজার্টে এতগুলো ভ্যারাইটি ছিল যেগুলো তোমরা প্লেটে দেখতে পাচ্ছ, এর সাথে আঙ্গুরি গোলাপ জামুন ছিল যেটা এই প্লেটে রেখেছি আমি, আর ব্রাউনি। তো গাইস মানে ওভারঅল ডেজার্টও খুব ভালো ছিল, এই আইসক্রিমও ছিল, কুলফিও ছিল, সবই আনলিমিটেড, তোমরা খেতে পারো। আর বুফের প্রাইসের যদি কথা বলি সেটা ফ্লাকচুয়েট করে, তোমরা বারবিকিউ নেশন অ্যাপ থেকে চেক করে নিতে পারো। সো গাইস টিল দেন স্টে টিউনড অ্যান্ড নমস্কার।